রাজবদলের 100 দিন, কোন পথে মিটবে রাজস্ব ঘাটতি? টিভি9 বাংলার ম্যানেজিং এডিটর অমৃতাংশু ভট্টাচার্যের মুখোমুখি হয়ে জানালেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। আমাদের রাজ্য কতটা আর্থিক সংকটে রয়েছে আর কতটা সেটা আরোপিত বা দেখানো। কতটা যে আর্থিক সংকটে আছে সেটা বাজেটেই আমরা বলে দিয়েছি। প্রায় ধরুন 8 লাখ কোটি টাকার ঋণের বোঝটা আছে। এটা বিরাট। অনেকে বলতে পারে যে মহারাষ্ট্র 9 লাখ কোটি টাকা আছে, কিন্তু মহারাষ্ট্রের ইকোনমিটাও তো সেরকম চাঙ্গা হয়ে আছে। একদম। হ্যাঁ, আমাদেরটা নেই। শুধু যে ঋণের বোঝটা আছে তা না, তাছাড়াও এখানে একদম এক ধরনের সিস্টেমগুলো সব কোল্যাপস করে গেছিল। আমরা যে সারা ভারতবর্ষে যে গতিতে এগিয়ে যাচ্ছি, ধরুন আমি ওটাকে বলি যে আমরা বন্দে ভারত স্পিডে যাচ্ছি, আর আমরা এখানে এখনো মেল ট্রেনের স্পিডে চলছি। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে যে এই ধরনের যে একটা অবনতি আমাদের হয়েছে সে মানুষ বুঝতে পেরেছিল, কিন্তু প্রশাসন এটা একদম মানে প্রশাসন একদম ডিনায়ালে ছিল, যেটা কিছুই হচ্ছে না, সবই ভালো আছে, সব ঠিক আছে, বাঙালির গর্ব, এই ওই হেন তেন সব নিয়ে চলছিল। তো এখন এই পরিস্থিতির মধ্যে প্রথম কথা একটা মানসিক চেঞ্জ একটা আনতে হচ্ছে, যে এইখানে পশ্চিমবঙ্গের এই নেই শর্টেজ, এই কালচার থেকে বেরিয়ে কতটা সম্ভব, আর পশ্চিমবঙ্গ যাতে আগের মতো, আর অনেকে বলছে আগের মতো মানে কি, আমি যদি এখন বলি 1960 সালের পশ্চিমবঙ্গ, বিধান রায়ের পশ্চিমবঙ্গ, সেটা তো ইতিহাস, ঠিক প্রি হিস্টোরিক কোনো ক্ষেত্রে, লোকে জানেই, ভুলে গেছে সবাই। তো পশ্চিমবঙ্গের যে একটা আলাদা ছবি ছিল সিঙ্গুরের আগে, মিলিট্যান্ট ট্রেড ইউনিয়নিজমের আগে, নকশালপন্থীদের আগে, সেইটাও তো একটু মানে সেই ঐতিহ্যের কথাটাও মনে করিয়ে দিতে হচ্ছে। তো অনেক রকমের চ্যালেঞ্জ, একটু শুধু আর্থিক নয়। আদৌ এই 8 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা হাতে নিয়ে এবং আমাদের রাজ্যের যা অর্থনৈতিক অবস্থা, আদৌ কি উন্নয়নমূলক কোনো কাজ, ভালো কাজ করা সম্ভব? হ্যাঁ, সম্ভব। এটার কারণ আছে। এটার কারণ হচ্ছে প্রথম কথা, অর্থটা কীরমভাবে ব্যয় করা হচ্ছে, চুরি কতটা হচ্ছে, কতটা হচ্ছে না, এটা স্ট্রেট কথা। আপনিও যেমন স্ট্রেট প্রশ্ন করলেন, আমিও বলছি যত কম চুরি হবে তত বেশি কাজ হবে। তৃতীয়ত হচ্ছে টাকাটা কোথা থেকে আসবে। টাকাটা, উন্নয়নমূলক কাজটা আমরা গত প্রায় 50 বছর ধরেই ধরুন যে সেন্টারের সঙ্গে পায়ে পা দিয়ে ঝগড়া করেছি। সিপিএম হয়তো আর একটু ইন্টেলিজেন্টভাবে করেছিল ঝগড়াটা, তৃণমূল একদম আর একটু বোকাভাবে ঝগড়াটা করেছিল। তাতে কি হলো যে অনেক সেন্ট্রাল প্রকল্প থেকে আমরা বঞ্চিত হয়ে গেলাম, আমরা নিজেরাই বেরিয়ে এলাম। আমি দিল্লিতে যাই মাঝে মাঝে একটা দুটো ডিসকাশনের জন্য, তারা বলে যে আচ্ছা আমাদের কিন্তু ছিল, পশ্চিমবঙ্গ ছিল, কিন্তু আপনারাই তো বেরিয়ে এলেন। তো এখন সবকটা এই যে প্রকল্পগুলোর মধ্যে পশ্চিমবঙ্গকে আবার জুড়তে হবে, জোড়া হচ্ছে। এর মধ্যে দিয়ে প্রায় 70,000 কোটি টাকা, একটা রাফ এস্টিমেট, আমরা কিন্তু আমাদের বাজেটে যে মানে ব্ল্যাক হোল বলতে পারেন সেটাকে ভরতে পারি। দেশের ঘোড়া যে দৌড়তে পারে সেটা একটা মানুষের মধ্যে আনতে হবে। তাই এখন আস্তে আস্তে দেখছেন কোনো জায়গায় কেউ ইনভেস্ট করছে, কেউ বলছে আমাদের এই ইনভেস্টমেন্টটা আরেকটু বাড়িয়ে দিচ্ছি। আমাদের এখন সবথেকে বড় দরকার কি জানেন, একটা বড় ইনভেস্টমেন্ট। সম্ভাবনা দেখা যাচ্ছে কি, মানে সেই সম্ভাবনা? আমরা এখন সেরকম একটা পরিবেশ তৈরি করতে হবে। আমাদের একটা পরিবেশ, লোকে তো টাকা তো এমনি করে মানে জাস্ট র্যান্ডম ইনভেস্টমেন্ট মানেই না তো ক্যাজুয়ালি বললো চলো দিয়ে দাও 1000 কোটি টাকা, অমনি করে হয় না। আমরা কিন্তু মানে অতীতে, মানে গত 15 বছরে হাজার হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট হয়ে গেছে শুনেছি। এমওইউ ইনভেস্টমেন্ট আমরা অনেক আনতে পারি। এমওইউ ইনভেস্টমেন্ট হচ্ছে কাগজে ইনভেস্টমেন্ট, সে হাজার হাজার কেন লাখ লাখ কোটি টাকা আনতে পারি। কিন্তু অ্যাকচুয়ালি মানে বাস্তবে যদি ওটা পরিণত করতে হয়,
তাহলে আমাদের একটা পরিবেশ তৈরি করতে হবে। আর এই পরিবেশটা একটা হচ্ছে আইন শৃঙ্খলাটার দিকে দেখতে হবে, 2 নম্বর হচ্ছে তোলাবাজি, সিন্ডিকেট রাজ, এই ধরনের আনঅফিশিয়াল ট্যাক্স বলে যেটাকে আমি বলি, সেটাকে বন্ধ করতে হবে। তৃতীয়ত একদম স্থিরতা দিতে হবে রাজনৈতিক ক্ষেত্রে। আর লাস্টলি একটা পরিকাঠামো করতে হবে, প্রশাসনিক পরিকাঠামো, যাতে লোকেদের মধ্যে একটা আস্থা আসে। সেগুলো সবই সাইমultaneously করতে হবে। কোনো কোনো ক্ষেত্রে আমি যদি নিজেদের যদি বিশ্লেষণ করি সরকারের, তাহলে হয়তো দেখবো যে কোনো কোনো ক্ষেত্রে আমরা একটু স্লো যাচ্ছি। কেন আমি কোন কোন এখনো ক্ষেত্রে বলবো যাচ্ছেন বলে আপনার মনে হয়? এটার একটা কারণ হচ্ছে এখানে প্রশাসন প্রায় 35 বছর কাজ না করে অভ্যস্ত। যত কম কাজ করা, একটা বলা হতো না, নট টেকিং আ ডিসিশন ইজ আ ডিসিশন, Decision. সেইটাই ওখানে আমাদের এই কালচারটা আমাদের